পৌর এলাকায় ঝাঁ চকচকে রাস্তা তৈরি করতে পথশ্রী 4 প্রকল্পের মাধ্যমে বরাদ্দ হয়েছিল অর্থ বরাদ্দ থেকে শুরু করে রাস্তার সম্মুখে সরকারি বোর্ডে বড় বড় করে কাজ শুরু তারিখ এবং কাজ শেষের তারিখ লেখা থাকলেও হাল ফিরল না রাস্তার। সমস্যায় 8 থেকে 10টি পরিবার। পশ্চিমবঙ্গ সরকারের তৎকালীন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পথশ্রী 4 প্রকল্পের মাধ্যমে রাজ্যের 20,000 কিলোমিটারেরও বেশি রাস্তা নির্মাণ, পুনর্নির্মাণ, রক্ষণাবেক্ষণের কাজের উদ্বোধন করেছিলেন। এই প্রকল্পের আওতায় রাজ্যের গ্রামাঞ্চল ও শহরাঞ্চলে যোগাযোগ ব্যবস্থার উন্নতির জন্য সম্পূর্ণ রাজ্য সরকারের তহবিলে প্রায় 8,487 কোটি টাকা বরাদ্দ করা হয়েছিল। পশ্চিম মেদিনীপুর জেলার এই প্রকল্পের অধীনে বেশ কিছু নতুন ও সংস্কারকৃত রাস্তা অন্তর্ভুক্ত করা হয়, যার মধ্যে খড়গপুর ও চন্দ্রকোনা সংলগ্ন গ্রামীণ এলাকার একাধিক ক্ষতিগ্রস্ত রাস্তার সমস্যার সমাধানের উপর বিশেষ জোর দেওয়া হয়েছিল। কিন্তু পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা 1 নম্বর ব্লকের রামজীবনপুর পৌরসভার 4 ও 6 নম্বর ওয়ার্ড পর্যন্ত 471 মিটার ক্যানেল পাড়ের রাস্তা মেরামতের জন্য 52,83,233 টাকা বরাদ্দ হয়েছিল। আমদান মোড় এলাকায় লাগানো সরকারি পথশ্রী 4 প্রকল্পের বোর্ডে বড় বড় করে কাজ শুরু এবং কাজ শেষের তারিখ লেখা থাকলেও রাস্তার হাল ফিরল না। বোর্ডে বড় বড় লেখা রয়েছে রাস্তার কাজ শুরু হয়েছিল 15/1/2026, কাজ শেষ হয়েছে 14/3/2026। স্থানীয় বাসিন্দারা জানান, ওই ক্যানেল পাড়ের রাস্তা দিয়ে প্রতিনিয়ত যাতায়াত করতে হয় 8 থেকে 10 পরিবারের মানুষজনকে। রাস্তার পাশেই রয়েছে খাল। বর্ষার সময় খাল ভর্তি জল উপচে রাস্তা পর্যন্ত চলে আসে। বর্ষার সময় রাস্তা চলাচলের একেবারে অযোগ্য। বর্তমানে ক্যানেল পাড়ের রাস্তাটি মোরাম হলেও তা খানাখন্দে ভরে গিয়েছে। সেই বেহাল রাস্তারই হাল ফেরাতে পথশ্রী 4 প্রকল্পের মাধ্যমে উদ্বোধন হয়েছিল রাস্তার। এলাকার মানুষজন চাইছেন দ্রুত রাস্তা তৈরি হোক। যদিও এই বিষয়ে রামজীবনপুর পৌরসভার চেয়ারম্যান কল্যাণ তেওয়ারি বলেন, পৌর নগরায়ন কোন কোন রাস্তা করতে হবে জানতে চেয়েছিল। আমার রাস্তাগুলোর নাম বলি আমরা। এই রাস্তাগুলো সম্পূর্ণ নগরায়ন থেকে স্যাংশন হয়েছে। এর দেখভালের দায়িত্ব রয়েছে MED মেদিনীপুর ইঞ্জিনিয়ারিং ডিভিশন। আমরা রাস্তাগুলোর নাম দিয়েছিলাম মানুষের অসুবিধার কথা ভেবে। পথশ্রীর বোর্ড টাঙিয়েছে ঠিকাদার সংস্থা। আমাদের দায়িত্ব ছিল রাস্তাগুলো দেখিয়ে দেওয়ার। তারপরে ইলেকশন ডিক্লেয়ার হয়েছে, আর কোনো কাজ হয়নি। এরই মধ্যে পৌরসভা ইনভলভ নয়। অন্যদিকে ওই এলাকার বিজেপি 3 নম্বর মণ্ডলের জেনারেল সেক্রেটারি বিশ্বজিৎ ভট্টাচার্য বলেন, দুর্নীতি এদের ভিত্তি আর কাটমানি এদের ভবিষ্যৎ। এই নিয়ে এরা চলছিল, এদের ঘুঘুর বাসা ভাঙা হয়েছে। আমরা পৌরসভায় ক্ষমতায় আসবো, ক্ষমতায় আসলে আরও দুর্নীতি বের করা হবে। পৌরসভার এই রাস্তার কথা আমি শুনেছি, রাস্তায় বোর্ড লাগিয়ে দেওয়া হয়েছে, রাস্তার কাজ শেষ হয়ে গেছে, টাকাও উঠে গেছে বলে শুনেছি, কিন্তু কাজ হয়নি। এই দুর্নীতিগুলো আমরা ভবিষ্যতে বের করব। রাস্তার জন্য বরাদ্দ 52 লক্ষ টাকা কোথায় গেল, কার পকেটে ঢুকলো? এখন প্রশ্ন উঠছে, রাস্তার কাজ না করে সত্যিই কি ঠিকাদার সংস্থা টাকা পেল? সেদিকেই তাকিয়ে সকলে। সমস্যা প্রথম থেকে রাস্তা কিছু ছিলই না। যাই হোক, নির্মলবাবু যখন চেয়ারম্যান ছিলেন তখন রাস্তাটা একটা কোনো রকম খাত থেকে বার করে নিয়ে এসে করে দিয়েছে। হ্যাঁ, সেটা উনি ওনার মতন করে করেছেন। ব্যাপার হচ্ছে যেটা সব থেকে বড় সমস্যা হচ্ছে যে এই যাতায়াতের যে ইস্যুটা, এইটাকে নিয়ে যতবার হাইলাইট করা হয়েছে কোনো রকম সদুত্তর তারপর থেকে আর পাওয়া যায়নি। আমরা গেছিলাম চেয়ারম্যান বাবুর কাছে, রানা তেওয়ারিদা, তো উনি বললেন যে এটা MED থেকে ডাইরেক্টলি অ্যাসাইন্ড হয়, মানে নগরায়ন দপ্তর থেকে MED মেদিনীপুর ইঞ্জিনিয়ারিং ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট এরকম কিছু একটা বললেন। তো সেখান থেকে এই সমস্ত কিছু হয়। পথশ্রী সম্পূর্ণটাই ওদের আন্ডারে, পৌরসভার আন্ডারে নাকি কিছু নেই। তো যা কন্ট্রাক্ট হয়, টেন্ডার হয়, সমস্ত কিছু ওখান থেকে ডাইরেক্টলি হয়। তো দেখুন, এই এত ভেতরে তো আমাদের পক্ষে জানা সম্ভব নয় সাধারণ মানুষের। আমি মেনে নিলাম সমস্ত কিছুই। আজকে এত বছরের যে সমস্যা, সেটা তো নিশ্চয়ই পথশ্রীর আগের থেকে সমস্যা। প্রকল্প চালু হওয়ার, মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রকল্প চালু হওয়ার আগে থেকে এই রাস্তাটা এরকমভাবে পড়ে আছে। তখন তো নিশ্চয়ই ওনাদের হাতে ছিল। তখন ওনারা কী করেছিলেন? কতটা রাস্তা প্রায় এটা খারাপ অবস্থায় দেখুন, ক্যানেলের পাড় দিয়ে পুরোটাই আছে রাস্তা। এই দিকেই রাস্তা বার করার প্ল্যানিং হয়েছিল, সমস্ত কিছু হয়েছিল। কিন্তু সমস্যা হচ্ছে যে এর পরে তো আপনি যদি দেখান ওই দিকটা, ওইদিকে বাড়ি নেই। তো আমার রাস্তাটা এতটুকু করলেও তো এই মানুষগুলো আসতে পারে ভালো। এখানে 1 2 3 4 5 6 7 8 9 10টাই ধরে রাখুন। 8-10টা পরিবার। হ্যাঁ, 8-10টা পরিবার। বিকল্প রাস্তা না, বিকল্প রাস্তা করুন। দেখো বোর্ডে তো লেখা আছে যে কাজ শেষের তো তারিখ দেওয়া রয়েছে। দেখুন, এই প্রশ্নগুলোর উত্তর সাধারণ মানুষের কাছে থাকাটা, চাওয়াটা আপনাদেরও প্রবলেমের জায়গা। এইটা যারা অ্যাডমিনিস্ট্রেশন করছে তাদের কাজ শুরু হয়েছিল, একবার শুরু হয়েছিল, আবার তারপরে বন্ধ হয়ে গেছে। ওনাদের বক্তব্য ভোট শুরু হয়ে গেছে, তো ওই জন্য বন্ধ রাখতে হয়েছে। সামনে তো বর্ষা আসছে, কীভাবে এভাবেই করতে হবে। কী করবো, কোন দিকে যাবো? বাড়ি তো আসতে হবে। সমস্যা তো স্বাভাবিক, আপনি নিজে তো দেখতে পাচ্ছেন। এই বাবা সমস্যা হচ্ছে, মানে এটা তো আলাদা করে বলার কিছু নেই। এই রাস্তা দিয়ে সুপ্রিয় মুখার্জি। দেখুন, আমাদেরকে পৌর নিগম মানে নগরায়ন আমাদেরকে
কোন কোন রাস্তা করতে হবে সেটা আমাদের কাছে জানতে হবে। আমরা রাস্তাগুলির নাম দিই এবং এই রাস্তাগুলো টোটালি নগরায়ণ থেকে সাংশন হয়েছে এবং এর দেখভালের দায়িত্বে আছে এমইডি, মেদিনীপুর ইঞ্জিনিয়ারিং ডিভিশন। এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার মেদিনীপুর ডিভিশন বলতে পারবেন, কারণ আমরা রাস্তার নামগুলো দিয়েছিলাম মানুষের অসুবিধার কথা ভেবে। এবারে পথশ্রীর কাজ বোর্ড টাঙানো হয়েছিল, সাইনবোর্ড টাঙিয়েছে ঠিকাদার সংস্থা। শুধুমাত্র আমাদের দায়িত্ব ছিল রাস্তাগুলি দেখিয়ে দেওয়া। তারপরে ইলেকশন ডিক্লেয়ার হয়েছে, তারপর থেকে আর কোনো কাজ হয়নি। এবারে ওনারা বলতে পারবেন যে এই কাজগুলো কবে হবে, কতদিনে হবে, হবে কি হবে না। তো পৌরসভাও টেন্ডার করেনি, পৌরসভার ইঞ্জিনিয়ারও এর মধ্যে ইনভলভ নয়, আর পৌরসভা এর মধ্যে কোনো ইনভলভই নেই। পৌরসভা শুধু গভর্নমেন্টকে সুপারিশ করেছে এই রাস্তাগুলো যাতে হয়। ঠিক আছে। বলতে গেলে বলতে হয় দুর্নীতি এদের হচ্ছে ভিত্তি আর কাটমানি হচ্ছে এদের ভবিষ্যৎ। এই নিয়ে এরা চলছিল, সেই ঘুঘুর ভাষাকে ভাঙা হয়েছে। আমরা পৌরসভায় ক্ষমতায় আসবো, ক্ষমতায় আসলে এইসব দুর্নীতিগুলোকে আরও বের করা হবে। আর দ্বিতীয় নাম্বার হচ্ছে এই রাস্তার ব্যাপারটা আমার কাছে ভিডিও আছে, আমাকে ওই ছবি পাঠিয়েছে। এগুলো বোর্ড লাগিয়ে দিয়েছে, কাজ হয়ে গেছে, টাকা উঠে গেছে আমরা শুনেছি, কিন্তু কাজ হয়নি। এই দুর্নীতিগুলো আমরা অবশ্যই ভবিষ্যতে বের করব। চেয়ারম্যান বলছে যে এটা নাকি হচ্ছে যে মেদিনীপুর থেকে করা হয় এমএডি। না না, আমার কাছে রিপোর্ট আছে 52 লাখ টাকাটা তাহলে কোথায় গেল, কার পকেটে ঢুকলো? আচ্ছা, এটা তো ভবিষ্যতে বের করবো আমরা। আপনারা কি এই ওটা বিষয়ে টাকা স্যাংশন হয়েছিল আমি শুনেছি, তাহলে সেই টাকাটা কোথায় গেল? এই বিষয়ে কি কোনো কথা হয়েছে চেয়ারম্যানের সঙ্গে বা পৌরসভায়? আমি শুনেছি, অ্যাকচুয়ালি চেয়ারম্যানের সাথে কোনো কথা হয়নি। লোক বলেছে যে একটা টাকা স্যাংশন হয়েছিল 52 লাখ টাকার মতো, সেটা তাহলে কার পকেটে ঢুকলো সেটা আমার জানা নেই। আপনার নাম? আমার নাম বিশ্বজিৎ ভট্টাচার্য, আপনি কি দায়িত্বে আছেন? চন্দ্রকোনা 3 মণ্ডলের জেনারেল সেক্রেটারি।